দীর্ঘ সময় পরে মানে গত ডাকসু থেকে এই ডাকসুতে অলমোস্ট 6 বছর পরে 6 বছর পরে আমরা নতুন করে ডাকসু পাচ্ছি। ডাকসু না হওয়ার যে একটা অচলায়তন ছিল সেটা অনেকটা কেটে গেছে। আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে, আজকে থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনেক উচ্ছ্বাস, এই ডাকসু ঘিরে অনেক আবেগ। আহ, বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে এদের নানাবিধ কার্যক্রমের মধ্যে দিয়েই এবং আজকে তফসিলের আমার নির্বাচনের মনোনয়নপত্র কেনা এবং জমাদানের মধ্য দিয়ে ডাকসুর আনুষ্ঠানিক আমেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে। সাধারণ শিক্ষার্থীরাও এই আমেজকে উপভোগ করতেছে। রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সংগঠনগুলো রয়েছেন, তারা তাদের মতো করে কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচনী আসলে এক দল আর এক দলের বিপক্ষে কথা বলা, এক দল আর এক দলকে পক করা এবং বিভিন্ন একে অপরের অপোনেন্ট যে ভাব, এইভাবেই তো নির্বাচনের সৌন্দর্য ফুটে ওঠে। সো আমরা দেখতেছি ক্যাম্পাসেও এই নির্বাচনী আমেজটা রয়েছে, এই সৌন্দর্যটা রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার একক আধিপত্য, কারো উপরে জোর জবস্তি এরকম কোনো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এরকম এখনও দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে একেবারে সুষ্ঠু, স্বাভাবিক এবং আমেজপূর্ণ শিক্ষার্থীরাও নির্বাচনকে গ্রহণ করতেছে। প্রশাসনও তাদের সর্বোচ্চ দিয়ে নির্বাচনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছে। এরপরেও ক্যাম্পাসে ডাকসু উপলক্ষে দেশের সকল মানুষের একটা চোখ এই ডাকসুর উপরে থাকে। সো এই জায়গাতে অনেকেই তো চায় যে মানে যারা কুচক্রী মহল রয়েছে তারা নানাভাবে এটাকে বিশৃঙ্খলায় আনতে চায়। সো এই জায়গাতে আমার মনে হয় ক্যাম্পাস, প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী উভয় মানে তিন গ্রুপই এবং পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারাও সবাই মিলেই ডাকসুকে সুন্দর করার আমেজে রয়েছে। আমার মনে হয় না কোনো পক্ষই এখানে মানে অসদাচরণ বা কেউ এটা চাচ্ছে না, অসহযোগিতা